পবিত্র কাবা শরীফের জন্যই কি তাহলে আতিফ আসলাম সৌদি আরবে কনসার্টে গান গাইতে অস্বীকৃতি জানালো? মুখ খুললো এই বিষয়ে আতিফ আসলামের ভাই, বাট যেটা জানালো সেটা আসলে কেউ এক্সপেক্ট করেনি। সেই সঙ্গে থাকছে পুষ্পা 3 তাহলে হলো কনফার্ম, থাকছে বিজয় দেবারাকোন্ডা অ্যান্ড বিক্রান্ত মাসি ফাইনালি তার রিটায়ারমেন্ট নিয়ে মুখ খুললো, যেটা শোনার পর পাবলিক নিচ্ছে মজা। অ্যান্ড আরও রয়েছে ওটিটিতে রিলিজের পরও দুলকার সালমানের লাকি ভাস্কর বক্স অফিসে করে বেড়াচ্ছে ইনকাম, ইনফ্যাক্ট ইনকাম আরও বাড়ছে। প্রথমে আসি আতিফ আসলামের কাছে। এই তো কয়েকদিন আগে আতিফ আসলাম ঢাকা থেকে গান গিয়ে গেল কনসার্টে, এবং সৌদি আরবে রিয়াদ কনসার্ট চলছে যেখানে বাংলাদেশ থেকে পড়শি গিয়েছে, জেমস গিয়েছে। সো এর মাঝে একটা খবর খুব ভাইরাল হচ্ছে, আতিফ আসলামকেও সৌদি আরবে সেই রিয়াদ কনসার্টে গান গাওয়ার জন্য ডাকা হয়েছিল, বাট আতিফ আসলাম যায়নি কারণ তার মন সায় দিচ্ছিল না। সেই ভাইরাল পোস্টগুলোতে বলা হয় যেই মক্কায় পবিত্র কাবা শরীফ আছে তার পাশে গিয়ে গান গাইতে আতিফের আসলেই মন সায় করছে না, এবং সেই কারণে সে এই আমন্ত্রণ রিজেক্ট করে দিয়েছে। এখন এটা নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, আতিফ আসলামের ডিসিশনটাকে সবাই স্বাগতও জানাচ্ছে, কিন্তু আসলে কি আতিফ আসলাম এমন কথা বলেছিল? এই প্রসঙ্গে পরবর্তীতে আতিফ আসলামের ভাই শাহজাদ আসলাম জানায় এটা পুরোপুরি ভুয়ো, এই পোস্টের কোনো কথাই সত্য নয়। আতিফ কিংবা তার টিমের কেউই এই কথা বলেনি। ইনফ্যাক্ট যদি এমন হতো তাহলে আতিফ এর আগে কখনোই সৌদিতে গিয়ে পারফর্ম করতো না। হ্যাঁ, এটা সত্যি যে আতিফ আসলাম কিন্তু এর আগে 2019 সালে সৌদি আরবে গিয়ে পারফর্ম করেছিল, যেখানে রাহাত ফাতে আলী খানও ছিল। সো বুঝাই যাচ্ছে এটা আসলে মানুষের মন গড়া বানানো পোস্ট। এদিকে পুষ্পা 2 মুক্তি পাচ্ছে কালকে, কিন্তু পুষ্পা 3ও হয়ে গেল কনফার্ম। যদিও আমরা জানতাম পুষ্পা 3 হয়তো এত সহজে বা এত তাড়াতাড়ি কনফার্ম হবে না, কারণ আল্লু অর্জুন আরো সময় নিবে এমন বাস এসেছিল। বাট এখন পুষ্পা 3 এর নামও কনফার্ম হয়ে গেছে, দ্য র্যাম্পেজ। কিন্তু এর মাঝে গুঞ্জন উঠেছে এখানে বিজয় দেবারাকোন্ডা থাকতে পারে ভিলেন হিসেবে। কেন? বিজয় দেবারাকোন্ডা লাস্ট ইয়ার ডিরেক্টর সুকুমারের বার্থডের সময় এমন একটা পোস্ট করেছিল যেখানে দ্য র্যাম্পেজ এই টাইটেলের উল্লেখ ছিল। তখন তো মানুষ বুঝেনি যে দ্য র্যাম্পেজ কেন বলছে, বাট এখন পুষ্পা 3 এর টাইটেল র্যাম্পেজ, আবার বিজয় দেবারাকোন্ডা পোস্ট করেছিল সেখানেও র্যাম্পেজের উল্লেখ ছিল। 2-4 মিলিয়ে সবাই বলছে নিশ্চয়ই বিজয় দেবারাকোন্ডার ইনভলভমেন্ট এখানে আছে, এবং হয়তো সে এখানে ভিলেন হিসেবে থাকতে পারে। এবং খুব সম্ভবত পুষ্পা 2 মুভির শেষের দিকে পুষ্পা 3 এর যে আভাস সেই সিনগুলো দেখানো হতে পারে। আর এই যে বিক্রান্ত মাসি, যার অবসরে যাওয়া নিয়ে অনেকে হাহুতাশ করছিল, আরে এত তাড়াতাড়ি কেমনে গেল অবসরে, কেবল যে 2টা মুভি নিয়ে খুব আলোচনা হচ্ছিল, বাট বিক্রান্ত মাসি তখনও কোনো কথা বলেনি। কিন্তু এখন সে মুখ খুললো এবং মুখ খুলে বলছে আরে না না না, সবাই তো আমার এই পোস্টটা নিয়ে ভুল বুঝছে, আমি অবসরে কেন যাব, অভিনয় ছাড়া আমি কি আর করবো, আমি আসলে একটু ব্রেক নিচ্ছি, ব্রেক। হ্যাঁ, এখন বিক্রান্ত মাসি বলছে মানুষজন তার পোস্ট দেখে ভুল বুঝছে, তো ওভাবে লিখলে মানুষ ভুল বুঝবে না তো কি বুঝবে? আসলে এটা পাবলিসিটি স্টান্ট ছিল, বোঝা গেছে। এবং বিক্রান্ত মাসির কথা হচ্ছে সে আসলে 2025-এ সিনেমার করে একটু লম্বা ব্রেক নিবে, ফ্যামিলি এবং হেলথ ইস্যুসে একটু সময় দিবে, তারপরে সে আবার কাছে ফিরবে। ফাইনালি আসা যাক লাকি ভাস্করের কাছে। দুলকার সালমানের লাকি ভাস্কর 56 কোটি রুপি বাজেটের এই সিনেমা অলরেডি কিন্তু প্রফিটেবল, ইনকাম করেছে এখন পর্যন্ত 114 কোটি রুপি। এবং নভেম্বরের 28 তারিখ বৃহস্পতিবার এই সিনেমা যখন ওটিটিতে রিলিজ হয় তখন পর্যন্ত 5ম সপ্তাহ হয়ে গেছে, তারপরেও বক্স অফিসে ইনকাম করেছিল, এবং ওই দিন বৃহস্পতিবার ইনকাম করেছিল 3 লাখ রুপির মতো। কিন্তু ওটিটিতে রিলিজের পর এই মুভি নিয়ে প্রশংসা এবং মাউথ অফ ওয়ার্ড আরও বেড়ে যাওয়ার কারণে বক্স অফিসের ইনকাম সারপ্রাইজিংলি বাড়তে থাকে। অ্যান্ড শুক্র, শনি, রবিবারে 3 দিন মিলিয়ে এই মুভি ইনকাম করে 1,36,00,000 রুপি, যেটা কিন্তু আসলে 5ম সপ্তাহ হিসেবে কম্পেয়ার করলে ঢের বেশি। সো লাকি ভাস্কর এই মুভি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন।